হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে গ্যাসের চুলোয় পুড়ে বেগুন ভর্তা। সো অনেকেই জানেন না, তাদের জন্য করে নিয়ে আসছি। সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো গ্যাসের চুলোতে আপনাদেরকে বেগুন পুড়ে বেগুন ভর্তা করে দেখাবো। অনেকেই আছে যে গ্যাসের চুলোয় হয়তো বা বেগুন পুড়ে ভর্তা খাওয়াটা আপনারা জানেন না এখনও। সো আপনাদেরকে আমি এটা শেখানোর জন্য করে আমি আজকে করতেছি। আর অনেকে আছে ওভেনে পুড়ে ভর্তা করে। সো ওভেনে পুড়ে ভর্তা খাওয়ার কোনো টেস্ট নাই, ওটার কোনো ঘ্রাণও নাই। সো এখন আমি গ্যাসের চুলো এখানে তেল ভরে নিলাম। এখানে 4টে বেগুন নিয়েছি, নিয়ে আমি তেল ভরে নিয়েছি। এখন আমি চুলোতে দেবো। আমি এখানে গ্যাসের চুলোতে এরকম একটা লোহার বসে দিচ্ছি, দিয়ে এটার উপরে আমি এখন বেগুনটা দিলাম, দিয়ে এখন আগুন ধরে দেবো। দিয়ে আমি এটা 5 মিনিট এই চুলোর উপরে পুড়ে নেব। তো দিলাম আগুন ধরে, দিয়ে আমি এখন এটাকে পুড়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন 5 মিনিটে আমার বেগুন পোড়া হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিয়ে বেগুনটা নামিয়ে নিয়ে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। বেগুন ছিলার সহজ উপায়, এরকম বেসিনের মধ্যে হালকা করে পানি ছাড়বেন, ছাড়ে এক হাতে ছিলতে থাকবেন, খুবই সহজে ছিলে ফেলাবেন। দেখতেই পাচ্ছেন কত সহজে ছিলে নিচ্ছি। বেগুনটা আমার একদম ক্লিন করা হয়ে গেল। এখন এরকম একটা জালির মধ্যে রেখে দিচ্ছি। এখানে কিছুক্ষণ রেখে দিলে পানি একদম ঝরে চলে যাবে। বেগুনগুলো আমার কাটে সংযোগে নিয়ে নিচ্ছি। এখন বেগুন ভর্তা বানাবো। ভর্তার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। বেগুন ভর্তার জন্য আমি কাঁচামরিচ নিয়েছি, এখানে লাল পেঁয়াজ, ধনের পাতা আর লবণ নিলাম একটু। আর একটু সাথে নিচ্ছি আমি সর্ষের তেল। এটা হলো সর্ষের তেল কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে খুবই মজা লাগে বেগুনে। এখন আমি এটাকে হাতে ভালো করে চটকে নেবো এইভাবে। পেঁয়াজটা আমি হাতে চটকে নিলাম খুব ভালো করে। এখন আমি এখানে বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আমি এইভাবে ভালো করে মেখে নেব। এইভাবে গ্যাসের চুলোয় বেগুন পুড়ে ভর্তা বানালে এটার একটা ঘ্রাণ থাকে, খুবই সুন্দর আর স্বাদও লাগে। অনেকেই আছে যে গ্যাসের চুলোয় পুড়তে পারে না, পুড়ে বানাতে পারে না, তারা ওভেনে দেয়। ওভেনে দিলে কোনো ঘ্রাণ থাকে না আর ওটার কোনো টেস্ট থাকে না। গ্রামের যে আমার আম্মারা মাটির চুলোতে ভর্তা বানায় পুড়ে, ওটা খুবই স্বাদ লাগে, ওটাকে খুব মিস করি শহরে থেকে। সো শহরে থেকেও এখন যে এরকম গ্যাসের চুলোয় এটা ভর্তা বানানো যায় পুড়ে, সেটাই হলো আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামের মতো করেই পাবেন স্বাদ এটার। সো আমার ভর্তা বানানো হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।